এখন তৈরি করব একটা টার্বো কার এবং এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যালকোহল কিংবা বডি স্প্রে এগুলো ইউজ করে আমরা এই গাড়িটা চালাবো। একটা আমরা অনেক সময় গেম কিংবা মুভিতে দেখি না যে কোন একটা স্পাই মুভিতে বা গোয়েন্দা কাহিনীতে যে একজন গাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে, হঠাৎ করে গাড়ির স্পিড বাড়ানো দরকার, তখন গাড়ির পিছনে হচ্ছে আগুন ধরে যায়, রকেটের মতো ধোঁয়া বের হয়, গাড়ি অনেক জোরে সামনে ছুটে যায়। সেই জিনিসটা আসলে কিভাবে হয় সেটাই আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। ওকে, তো এর জন্য আমি এইভাবে খালি একটা ড্রিঙ্কের বোতল দিয়ে গাড়িটা তৈরি করেছি। চাকাটা তো বললামই কিভাবে তুমি পেতে পারো, কিভাবে তৈরি করতে পারো। তো এবার এর ক্যাপটা একটু দেখাই। একদম ঠিক ক্যাপের মাঝে আমি একটা ছিদ্র করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ ছিদ্রটা? দেখতে পাচ্ছি। এই ছিদ্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যদি এই মুখটা একেবারে খোলা রেখে দেই তাহলে এখান দিয়ে হুশ করে গ্যাসটুকু বের হয়ে যাবে, খুব বেশি প্রেসার ক্রিয়েট না করেই। আচ্ছা, একটু বাড়তি প্রেসার ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা ছিদ্র করে নিয়েছি। তো এরকম একটা ক্যাপ আমার হাতে আছে, আর এর পাশাপাশি আরেকটা ক্যাপ আছে যেখানে দুইটা ছিদ্র। দুটোই আমরা ট্রাই করে দেখব কোনটা ভালো কাজ করে। ওকে ওকে। তো প্রথমে আমি এর ভিতরে একটু বডি স্প্রে করে নিচ্ছি। এই স্প্রেটা আমি ভিতরে দিয়ে ভালোভাবে বাতাসের সাথে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো ভিতরে এখন লিকুইডটা আছে, সো বাতাসের সাথে মিশানোর জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, বোতলটাকে একটু প্রেস করতে পারি এরকম করে, আবার ছেড়ে দিতে পারি। আর এক্সেস লিকুইডটা? হ্যাঁ, এক্সেস লিকুইডটা বের করে ফেলতে পারি, বাট এখানে তো তলাই থাকবে, সমস্যা হওয়ার কথা না। এইবার আমরা এর মুখটা আটকে দিচ্ছি, কিন্তু মুখে যে ছিদ্র আমরা তো জানি। আর তুমি চাইলে এক্সেস লিকুইড এখান থেকে একটু বের করে ফেলেও দিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। ওকে, এইবার আমি গাড়িটাকে এখানে স্থির করি, এবার ফায়ার করব। রেডি? 1 2। অনেক জোরে চলে গিয়েছে। তাহলে দেখো গাড়িটা টেবিলের উপর থেকে এত জোরে ছিটকে বের হয়ে গেল যে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিন্তু এটাই সুবিধা, আমরা গাড়িটা এমন করেই তৈরি করেছিলাম যে আমরা খুব সহজেই আবার ওকে জুড়ে দিতে পারি। ভাইয়া, গাড়িটার যদি ওয়েট আর একটু বেশি থাকতো তাহলে কি এটা একটু স্লোয়ার যেত না? হ্যাঁ, আর একটু আস্তে যেত। তবে আমরা যেহেতু এখানে খুব হালকা বোতল নিয়েছি, একেবারে প্লাস্টিকের বোতল, এবং পুরো গাড়িটা বড় চাকা দিয়ে তৈরি যাতে খুব সহজে মুভ করতে পারে, এজন্য এটা এত জোরে ছিটকে বের হয়ে যায়। একদম। হ্যাঁ, ইভেন তুমি এর সামনে যদি কিছু একটা রেখে দাও, ও ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে। সো এবার আমরা সেটাই ট্রাই করে দেখি। আমরা এখন সেকেন্ড ক্যাপটা ট্রাই করে দেখি। হ্যাঁ, আমরা সেকেন্ড ক্যাপটা ট্রাই করে দেখি এটাতে কেমন হয়। আমি একটু জোরে ফু দিয়ে ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডটুকু বের করে নিলাম, আর এরপরে আমি আবার একটু বডি স্প্রে করে দিচ্ছি। এবারে মুখটা আটকে দিলাম এবং ভালো করে বাতাস ঢুকে নিলাম, বাতাস মিশিয়ে নিলাম। তবে আমাদের চাকাটা আবার খুলে গিয়েছে, আমরা একটু সিকিউর করে কোনো প্রবলেম না, আমরা এখনই এটা জুড়ে দিচ্ছি। ব্যাস, এই তো আমাদের গাড়ি আবারও চলার জন্য রেডি। এটাকে আমরা এক জায়গায় থামিয়ে এর সামনে আমরা কিছু একটাকে রাখি, ঠিক আছে, যেটাকে আমরা ধাক্কা দিতে চাই। ওই বোতলটা আমরা একদম গাড়ির কাছাকাছি রাখি, একদম এখানে রাখি। ঠিক আছে, দেখা ও কত জোরে ওকে ধাক্কা দেখি দিতে পারে। কতটুকু ফোর্স প্রয়োগ করে। রেডি? 1 2 2। ও আসলে যেটা করেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে ওর উপর দিয়ে গাড়িটা চলে গিয়েছে। তার মানে এই গাড়িটাতে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট বল তৈরি করা যায়, যথেষ্ট ধাক্কা তৈরি করা যায়, থ্রাস্ট তৈরি করা যায়, তাই না? খুবই ব্রিলিয়ান্ট একটা এক্সপেরিমেন্ট। আমরা আরেকটা এক্সপেরিমেন্ট অবশ্য করতে পারি এই গাড়িটা দিয়ে ফাইনালি। সেটা হচ্ছে আমরা একটা চাকা খুলে ফেলবো। আচ্ছা, এর যে নিচের চাকা বা সামনের চাকা দুটো, সেই সামনের চাকা দুটো আমি খুলে ফেলবো, শুধু পেছনের চাকা রাখবো। আচ্ছা, আমি এই যে সামনের চাকাটা খুলে ফেললাম। এখন ও কিন্তু যথেষ্ট ফ্রিকশন বা ঘর্ষণ অনুভব করবে যাওয়ার সময়। এবারে আমরা চাইলে দেখতে পারি ও কতটুকু যেতে পারে। একটু স্প্রে করে নিচ্ছি, মুখটা আটকে দেই এবং বাতাস মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা দুটো চাকা খুলে দিয়েছি যাতে আগের চেয়ে বেশি ফ্রিকশন পায়। সবকিছু সরিয়ে নেই। রেডি? 1 2। এবার তো মনে হলো আরো ফাস্ট হয়ে গেছে। এখনো কিন্তু যথেষ্ট জোরে ও যাচ্ছে। ওয়াও, তবে এই এক্সপেরিমেন্টটা করার সময় সতর্কতাটা বলে দেই। এক্সপেরিমেন্টটা তো সবাই দেখলে,
এই এক্সপেরিমেন্ট করার সময় যেদিক দিয়ে গরম গ্যাসটা বের হবে এখানে কিছু রাখতে পারবে না, এখানে কোনো কাগজ বা এখানে কোনো শুকনো কিছু, কিংবা এদিক থেকে কেউ যাতে ভুলেও তাকিয়ে না থাকে, এই পাশ থেকে তাকানো যাবে না, সবাইকে থাকতে হবে এই পাশে। আর আমরা যখন আগুনটা ধরাবো এদিক থেকে ধরানো যাবে না, এই পাশ থেকে ধরাতে হবে। কারণ এদিক থেকে তুমি দেখতেই পাচ্ছ অনেক জোরে বাতাসটা বের হয় বলেই কিন্তু গাড়িটা এত জোরে চলে। কাজে এদিকে থাকলে সেই গরম বাতাসটা সরাসরি তোমার হাতে কিংবা মুখে লাগতে পারে। তাহলে আমাদের খুবই সাবধানে এই মজার এক্সপেরিমেন্টটা করা লাগবে। আমার তো খুবই মজা লাগলো, কারণ এত ফাস্ট যে এটা মুভ করবে আমি এটাই বুঝতে পারিনি। আর সেকেন্ড বার তো আমরা যখন এই জিনিসটাকে টপল করলাম, আনবিলিভেবল।